হ্যালো এভরিওয়ান, এখানে যে ট্রেনিং সিস্টেমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনক্রোনাস মোটর জেনারেটর ট্রেনার। অর্থাৎ পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে সিনক্রোনাস মোটরের মাধ্যমে যেই পাওয়ার জেনারেট করা হয় সেই ট্রেনিং সিস্টেমটি এখানে রয়েছে। আর এর মডেল নাম্বারটি হচ্ছে SBSG3M। আমাদের SBTech থেকে ডেভেলপকৃত সিনক্রোনাস মোটর জেনারেটরের আরও কিছু মডেলের জেনারেটর সিস্টেম রয়েছে, তার মধ্যে এটি একটি। তো এটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে এখানে আমরা দেখতে পাবো একটা কম্বিনেশন রয়েছে মোটরের এবং কন্ট্রোল প্যানেলের কম্বিনেশন রয়েছে। তো আমরা ফার্স্টে কন্ট্রোল প্যানেলে আসবো। এখানে আমরা ফার্স্টেই দেখবো একটা তিনটা ইন্ডিকেটর ল্যাম্প রয়েছে যেটা ইন্ডিকেট করবে আমাদের 3 ফেজ লাইনকে, এবং এখানে আমাদের একটা MCB রয়েছে যেটা আমাদের পাওয়ার সোর্স অন করবে, এবং এখানে একটা RCCB রয়েছে আমাদের প্রোটেকশনের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেমটি অন হয়ে গিয়েছে। এবং এখানে প্যানেলে যদি আমরা আরো লক্ষ্য করি তাহলে আমাদের পাওয়ার জেনারেশনের বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য এখানে বিভিন্ন মিটারের প্রয়োজন রয়েছে, যার মাধ্যমে আমরা পাওয়ার মেজারমেন্ট করব। রয়েছে AC ভোল্ট মিটার, AC অ্যামিটার, DC ভোল্ট মিটার, এবং মোটরের যে স্পিড রয়েছে স্পিড পর্যবেক্ষণ করার জন্য আমাদের কাছে রয়েছে টেকোমিটার। এবং এখানে যদি আমরা নিচে দেখি পাওয়ার সোর্স আমরা যেখান থেকে নিব, এখানে হচ্ছে আমাদের 3 ফেজ একটি লাইন রয়েছে যেখান থেকে আমরা 3 ফেজ 380 ভোল্ট এবং সিঙ্গেল ফেজ 220 ভোল্টের সাপ্লাই পাবো। রয়েছে একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই যেখানে আমরা 0 to 220 ভোল্ট DC 2 অ্যাম্পিয়ারের একটা আউটপুট পাবো, যার মাধ্যমে আমরা এখানে আমাদের সিনক্রোনাস মোটরে যেই এক্সাইটেশন প্রোভাইড করতে হয় ডিসি এক্সাইটেশন, সেটা আমরা এখান থেকে লাভ করতে পারবো। এছাড়া আমাদের কাছে আরও একটি পাওয়ার সাপ্লাই রয়েছে ডিসি, সেটা হচ্ছে DC 0 to 24 ভোল্ট, যেটা হচ্ছে 50 অ্যাম্পিয়ারের। আর আমরা যদি মোটরগুলো এখানে দেখি, এই পাওয়ারগুলোর মাধ্যমে আমরা যে মোটরগুলো রান করবো, এখানে ফার্স্টেই যে মোটরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিনক্রোনাস মোটর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে সিনক্রোনাস মোটরের যে টার্মিনালগুলো রয়েছে এটা এখানে বের করে দেওয়া হয়েছে যেন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা না হয়, এভাবে প্রতিটাই করা রয়েছে। আমাদের মাঝখানে রয়েছে এটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর, যার মাধ্যমে কাপলিং রয়েছে। পিছনে আরেকটি ডিসি মোটর, আর এই ডিসি মোটরটি হচ্ছে 24 ভোল্টের। তো আমরা যদি এই সিস্টেমটা দেখি তাহলে খুবই সুন্দরভাবে এখানে 3টি মোটর একসাথে কাপলিং করা রয়েছে, যার ভিত্তিতে আমাদের বিভিন্ন ধরনের সেভারাল এক্সপেরিমেন্ট করা সম্ভব হবে। এখানে যদি আমরা জাস্ট ইন্ডাকশন মোটরটি রান করে থাকি তাহলে আমরা দেখতে পাবো এক পাশে আমাদের সিনক্রোনাস মোটর কাপলিং করা রয়েছে এবং আরেক পাশে ডিসি মোটর কাপলিং করা রয়েছে। এখানে আমরা সিনক্রোনাস মোটরের মাধ্যমে আমরা 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ পাওয়ার সোর্স পাবো, পাওয়ার জেনারেট করতে পারবো, যেটা হবে এসি। এবং একইভাবে এখানে একটা ডিসি মোটর রয়েছে যার মাধ্যমে আমরা এটা রান করার পর 12 ভোল্টের একটি আউটপুট লাভ করতে পারবো। সো আমরা ওই ভিত্তিতে এখানে কানেকশন করে রেখেছি, আমরা এটা রান করি এবং দেখি এখানে আসলে কিভাবে কোন ধরনের মেজারমেন্ট আমরা পাচ্ছি, কিভাবে মোটরগুলো রান হচ্ছে এবং পাওয়ার জেনারেট হচ্ছে। এর জন্য ফার্স্টেই আমরা আমাদের 3 ফেজের যে কানেকশন রয়েছে এটা ডল স্টার্টারের মাধ্যমে ইন্ডাকশন মোটরে করে দিয়েছি। আমরা যদি ডল স্টার্টারটি রান করি তাহলে দেখবো আমাদের ইন্ডাকশন মোটরটি ঘোরা শুরু হবে, এবং এর সাথে যেহেতু আমাদের সিনক্রোনাস মোটর এবং ডিসি মোটর কাপলিং করা রয়েছে এই দুইটি মোটর ঘুরবে এবং একইভাবে পাওয়ার জেনারেট হবে। তাহলে আমরা এখানে যে আমাদের ডল স্টার্টার রয়েছে এটা অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি রান হয়ে গিয়েছে, এবং এখানে যে সিনক্রোনাস মোটরটি রয়েছে এখানে আমরা দেখতে পাই যে কানেকশন রয়েছে, এবং যেই 3 ফেজ ইন্ডাকশন মোটর রয়েছে এটা আমরা এই অ্যামিটারের মাধ্যমে কানেক্ট করেছি। আমরা দেখতে পাচ্ছি এর একটি ফেজের মধ্যে 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এবার আমরা যদি এই সিনক্রোনাস মোটরের মধ্যে ডিসি এক্সাইটেশন দেই, যেখানে আমাদের রয়েছে 0 to 220 ভোল্টের একটি ডিসি সোর্স, এখান থেকে যদি আমরা এক্সাইটেশন বাড়াতে থাকি তাহলে আমরা দেখবো এখন এখানে আমরা কি ডিসি 15 ভোল্টের একটা এক্সাইটেশন দিচ্ছি। এই ভিত্তিতে আমার যে সিনক্রোনাস মোটর রয়েছে এটা 86 ভোল্ট বা 85 ভোল্ট পাওয়ার জেনারেট করছে। আমরা যদি ধীরে ধীরে এটা ইনক্রিজ করি তাহলে দেখতে পারবো আমাদের সিনক্রোনাস মোটরের পাওয়ার জেনারেশন এর পাওয়ার সোর্স বাড়ছে। অর্থাৎ এখন রয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 266 বা 265 ভোল্ট একটা পাওয়ার আমরা পাচ্ছি এখানে। যখন আমাদের যেই এক্সাইটেশন রয়েছে এটা আমরা ডিসি 100 ভোল্টে নিয়ে যাব, আমরা আস্তে আস্তে ইনক্রিজ করছি। হ্যাঁ, যখন আমার এটা 100 ভোল্টের কাছাকাছি চলে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি এই সিনক্রোনাস মোটরটি 332 ভোল্ট একটা আউটপুট দিচ্ছে। সো এভাবেই আমরা যত এক্সাইটেশন বৃদ্ধি করব
আমাদের যে জেনারেশন রয়েছে সেটা বৃদ্ধি পাবে। এখানে যদি আমরা আরো লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে মোটরটি রয়েছে এটা 1483 RPM এ এটা রোটেট হচ্ছে। সো এখানে হচ্ছে ফুল মেজারমেন্টগুলো রয়েছে। একইভাবে আমরা যদি এখন এই ডিসি মোটরটিতে আমরা চেক করি তাহলে দেখতে পাবো এখানে 12 ভোল্ট জেনারেট হচ্ছে। সো এই হচ্ছে আমাদের সিনক্রোনাস মোটর জেনারেটর যে ট্রেনার রয়েছে সেই ট্রেনার। এখানে আরও একটি অপশন রয়েছে সেটা হচ্ছে লোড ইউনিট। আমরা যদি এখানে 100 ওয়াটের বাল্বগুলো ব্যবহার করি এবং এখান থেকে যদি আমরা সেই লোডগুলো পাওয়ারগুলো এখানে দিই তাহলে আমরা দেখতে পাবো এই বাল্বগুলো এখানে জ্বলছে। সো এই সম্পূর্ণ ভিত্তিতে এখানে পাওয়ার জেনারেশনের ব্যাপারটা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটা আশা করি আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তারা হচ্ছে সিনক্রোনাস মোটরের মাধ্যমে যে পাওয়ার জেনারেশনের বিষয়বস্তুগুলো রয়েছে বিভিন্ন পদ্ধতিতে এখানে সেই এক্সপেরিমেন্টগুলো করতে পারবে এবং সেই অনুযায়ী একটা সুন্দর কোয়ালিটি এডুকেশন নিতে পারবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।